হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের বাথরুমে সাপ আতঙ্ক, ভয়ে ট্রেন থেকে নেমে পড়লেন অনেকে। পুরুলিয়া থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ঠিকঠাক সময়ে চলছিল। শালবনির জঙ্গল প্রবেশের পরে ট্রেনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা দেখতে পান বাথরুমের ভেতরে টিনের কভার থেকে বেরিয়ে রয়েছে সাপের বড় একটি লেজ। তড়িঘড়ি প্রাণ নিয়ে বেরিয়ে রক্ষা। তারপরে ভালো করে খোঁজ নিয়ে দেখে মোবাইলে ভিডিও করেন সেই সাফাই কর্মীরা। দেখা যায় কালো রঙের সাপের লেজ। খবর দেওয়া হয় সাফাই সুপারভাইজারকে। তারপরে রেলওয়ে কর্তৃপক্ষ খবর জানতে পেরেই মেদিনীপুর স্টেশনে দাঁড় করে দেওয়া হয় সেই এক্সপ্রেস ট্রেন। মেদিনীপুর রেঞ্জের সর্ববন্ধুকে নিয়ে শুরু হয় সাপের খোঁজ। ততক্ষণে সাপ গা ঢাকা দিয়েছিল। 34 মিনিট ধরে ট্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার পর বাথরুম সিল করে ছেড়ে দেওয়া হয় ট্রেন। তবে ততক্ষণে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েছিলেন যাত্রীরা। ঘটনার পর এই মেদিনীপুর স্টেশনে ট্রেনটি পৌঁছতেই মেদিনীপুর বন বিভাগ থেকে ডেকে আনা সর্ববন্ধু সুরজিৎ মাইতিকে নিয়ে তল্লাশি শুরু করেন আরপিএফ কর্তারা। আরপিএফ অফিসার দীপক ঘোষের নেতৃত্বে সকলে দীর্ঘক্ষণ তল্লাশি করে ভেতরে থাকা বিভিন্ন পাইপলাইন, টিনের কভার সবটাই পরীক্ষা করেন। তবে সাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে ঘটনার সময়ের মোবাইলে তোলা ছবি পরীক্ষা করেন সর্ববন্ধু সুরজিৎ মাইতি। তিনি বলেন, এটি দাঁড়াস বা ঢ্যামনা সাপ, তেমন বিষধর কিছু নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, তো যখন রোড চন্দ্রকোনা পাস হয় তো ওখানে প্যাসেঞ্জার কমপ্লেন করে যে বাথরুমের মধ্যে একটা সাপ দেখা গেছে। তো ওই প্যাসেঞ্জার একটা ভিডিও বানায়, সুপারভাইজার ভিডিও বানায়। তো ভিডিওটা দেখে খবর দেওয়া হয় আমাদের যারা সাপ ধরেন আর কি, খবর দিয়ে উনি দেখেন, ও ভিডিওটা দেখে বললেন যে এটা কোনো বিষাক্ত সাপ নয়, এটা ঢ্যামনা সাপ বলে মনে হচ্ছে আর কি।